আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আপনাদের মাঝে আজকে আরেকটি বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। আজকের বিজ্ঞপ্তিটি হচ্ছে ২০২২ সালের মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি। আপনারা স্ক্রিনে দেখতেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আমি আছি। জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২২ সালের মাস্টার্স প্রাইভেট রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে ৫ই মে ২০২৪। তো আমি স্ক্রিনে আপনাদেরকে A to Z ডিটেলস বলতেছি। আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির সাথেই থাকবেন। তো এখানে বিজ্ঞপ্তিতে দেওয়া আছে যে ২০২২ সালের মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামের রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নির্বাচিত কলেজসমূহ ২০২২ সালের মাস্টার্স প্রোগ্রামে অনলাইন রেজিস্ট্রেশন আবেদন ৭ই মে বিকাল ৪টা থেকে শুরু হয়ে ২০ মে ২০২৪ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে। অর্থাৎ আবেদন শুরু হবে ৭ই মে বিকাল ৪টা থেকে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে ২০ মে ২০২৪ রাত ১২টা পর্যন্ত। অর্থাৎ যারা মাস্টার্স রেগুলার কোর্সে আবেদন করতে পারেনি বা ভর্তি হতে পারেনি তাদের জন্য এই সুযোগটি জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়েছে। তো এখানে বিস্তারিত A to Z দেওয়া আছে, আপনারা সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি পড়ে নেবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এই বিজ্ঞপ্তিটির লিঙ্ক দিয়ে দিব। তো আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বেসিক কিছু জিনিস আপনাদেরকে বলে দিই। এই মাস্টার্স প্রাইভেট কোর্সে আবেদন করতে যোগ্যতা হচ্ছে ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত যারা অনার্স এবং প্রিলিমিনারি টু মাস্টার্স পাস করেছেন বা ডিগ্রি করেছেন। ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে যারা অনার্স এবং ডিগ্রি পাস করেছেন এবং যাদের এভারেজ পয়েন্ট 2.25 তারাই এই মাস্টার্স প্রাইভেট কোর্সে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের সাথে আপনার কী কী ডকুমেন্টস লাগবে? আপনার আবেদনের সাথে ডকুমেন্টস লাগবে অনার্স বা মাস্টার্সের বা প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং ১ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং একটি সচল মোবাইল নাম্বার এবং দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামাটি লাগবে আপনি আবেদন করতে। তা আবেদনের ডেট শুরু হবে ৭ই মে ২০২৪ থেকে শুরু হয়ে ২০ মে রাত ১২টা পর্যন্ত এই আবেদন চলবে এবং একটি কলেজে একটি বিষয়ে সর্বোচ্চ ১,০০০ জন প্রার্থী আবেদন করতে পারবে। অনলাইনে আগে যে আবেদন করবে সিট তার বলে বিবেচিত হবে। কলেজ নোটিশ অনুসরণ করে ভর্তি সম্পন্ন করবে। এবং কিভাবে আবেদন করবেন আপনি নিজের মোবাইল বা নিজের কম্পিউটার থেকে কীভাবে আবেদন করবেন ইনশাল্লাহ আমি আমার দ্বিতীয় ভিডিওতে সেই প্রসেসটি আপনাকে সম্পূর্ণ দেখাবো। তো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনি নিজেই অনলাইনে আবেদন করতে পারবেন। তো এখানে ডিটেলসগুলো দেওয়া আছে। আবেদন শুরু হচ্ছে ৭ই মে থেকে ২০ মে পর্যন্ত এবং আবেদনকারীকে আবেদন ফর্ম ফি বাবদ ৩০০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি বাবদ ৮০০ টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ হচ্ছে ৮ই মে থেকে ২১ তারিখের মধ্যে। অর্থাৎ আবেদন শুরু হবে ৭ তারিখ থেকে এবং ৭ তারিখের পর ৮ তারিখ থেকে ২১ তারিখের মধ্যে আপনি অনলাইন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা যে কলেজে আপনি আবেদন করবেন সেই কলেজে গিয়ে সহজে আপনি আপনার পেমেন্ট জমা দিতে হবে। কলেজ কর্তৃক অনলাইন আবেদন ফর্ম নিশ্চয়ন করবে ৮ তারিখ থেকে ২৩ তারিখের মধ্যে। অর্থাৎ আপনি আবেদন ফর্ম জমা দেওয়ার পরে ২৩ তারিখের মধ্যে কলেজ কর্তৃক আপনার আবেদন ফর্ম নিশ্চয়ন করবে এবং আপনার মোবাইল নাম্বারে একটি মেসেজ আসবে আপনার আবেদনটি নিশ্চিত হওয়ার পর। কলেজ কর্তৃক নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের আবেদন ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অংশ আবেদন প্রতি ২০০ টাকা হারে ও রেজিস্ট্রেশন ফি বাবদ ৮০০ টাকা সংশ্লিষ্ট খাতে যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ এটি কলেজ কর্তৃক কাজ করবে। এটি আমাদের কোনো কাজ না, এটি কলেজ কর্তৃক করবে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ৭ তারিখ থেকে ২০ তারিখের মধ্যে, অবশ্যই লাস্ট তারিখের আশে কেউ থাকবেন না। ২০ তারিখের আগে মিনিমাম ১৬-১৭ তারিখের মধ্যে আপনারা আবেদনটি কমপ্লিট করে ফেলবেন এবং যত দ্রুত আপনি আবেদন করবেন তত দ্রুত আপনার সিট পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এখানে প্রাইভেট কোর্সে আবেদন করার সময় একটি জিনিস খেয়াল রাখবেন, সায়েন্স সাবজেক্টের বা সায়েন্স বিভাগের কোনো সাবজেক্ট থাকে না এই প্রাইভেট কোর্সে। শুধুমাত্র কয়েকটি অনুমোদিত সাবজেক্ট থাকে, সেগুলো এখানে দেওয়া আছে, যেমন বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, আরবি, ইসলামিক স্টাডিজ, সংস্কৃত, পালি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং ও ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। এই সাবজেক্টগুলোতে আপনি মাস্টার্স প্রাইভেট কোর্সে আবেদন করতে পারবেন এবং পড়াশোনা করতে পারবেন। এখানে বিজ্ঞান বিভাগ অথবা সায়েন্সের এক্সট্রা কোনো সাবজেক্ট দেওয়া নেই। তো আপনারা যদি আমার ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং নিচে দেখেন একটি লিস্ট দেওয়া আছে ২০২২ সালের মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে রেজিস্ট্রেশন আবেদনের জন্য নির্বাচিত কলেজের তালিকা। অর্থাৎ এখানে কোন কোন কলেজে মাস্টার্স প্রাইভেট আছে সেই একটি তালিকা এখানে দেওয়া আছে। এই তালিকার ভিতরে যে কলেজগুলোর নাম দেওয়া আছে আপনি চাইলে শুধু এই কলেজগুলোর ভিতরেই মাস্টার্স প্রাইভেট কোর্স করতে পারবেন, অন্য কোনো কলেজে মাস্টার্স প্রাইভেট কোর্স নাই। টোটাল ৩৩টা কলেজ দেওয়া আছে, আগে ছিল ৩১টা, এখন 2টা কলেজ বৃদ্ধি করা হয়েছে। এই 2টা কলেজে আপনি মাস্টার্স প্রাইভেট কোর্স আবেদন করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও।
ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।